দু বোনের ছলচাতুরি খোঁচাতে এবং একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নতুন এক অভিনব কায়দা অবলম্বন করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ করে এক বিশাল বড় এক বোমা ফাটিয়ে পরিবার সমস্ত লোকেদের একসঙ্গে জড়ো করে যখন কিনা বলতে থাকে যে দেখো, আমার তো যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, এবার আমি চাই যে সম্পূর্ণরূপে তোমাদের কাজ উপরে দায়িত্ব কর্তব্য তুলে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হব। দেখো, কারণ ঈশানকে আমি সেটেল করে ফেলেছি, অনুশ্রী ওর জীবনে আছে এবং অনুশ্রী যথেষ্ট পরিমাণে দায়িত্বশীল এবং আমার দীর্ঘ বিশ্বাস যে অনুশ্রী গোটা জীবন ঈশানকে সামলে নেবে। ঠিক এবং তার পাশাপাশি ঈশানও এখন যথেষ্ট পরিমাণে দায়িত্বশীল হয়ে গিয়েছে বিয়ের পর। ওর নিজে গোটা কোম্পানিতে একাই ওর ভাগে শেয়ারসগুলোকে ও হ্যান্ডেল করতে পারে। এবং যতটুকু কথা হলো কি এখন আয়ুষের, তাহলে আয়ুষের জীবনেও এখন মেঘার মতন একজন দায়িত্বশীল মানুষ চলে এসেছে যে কিনা সম্পূর্ণটা সামনে নিতে পারবে আমার দীর্ঘ বিশ্বাস এবং যে কিনা আমার প্রতিছবি। তাহলে আমি রাজ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আর কোনো মতে দেরি করতে চাই না। তাই আমি চাই যে আমাদের যত গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানির যে শেয়ারসগুলো আছে সেই সমস্ত কিছু দু ভাইয়ের নামে ভাগ করে একবারে ওদের কাছে সমস্ত কিছু সারেন্ডার করে দিয়ে আমি নিশ্চিন্তে এবার একটু রেস্ট নিব, আমি সংসারে মনোযোগী হব। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি সমস্ত কথা কী বলছো বলো তো, হঠাৎ করে তুমি এরকম অদ্ভুত সিদ্ধান্ত এবার কেন নিলে বলো তো, এই সমস্ত কিছু নিয়ে তাড়াহুড়ো কিন্তু আমি মোটেও পছন্দ করছি না এবং এখনও পর্যন্ত তো আমার বিয়েই হয়নি, তাহলে তুমি মেঘার উপরে সমস্ত দায়িত্ব কর্তব্য দিয়ে তুমি নিশ্চিন্ত হতে পারছো কী করে বলো তো। এবং তার থেকে বড় কথা, মেঘার তো এখনও অনেক কিছু তোমার কাছ থেকে শেখারও বাকি আছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ, শেখার বাকি আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমি আমার দায়িত্ব কর্তব্যর থেকে সরে দাঁড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত মেঘাও তো সম্পূর্ণটা নিজের মতো করে গুছিয়ে নিতে পারবে না, তাই না? কারণ আমি দায়িত্বরত অবস্থায় যেভাবে সমস্ত কিছু হ্যান্ডেল করেছি সেইভাবে তো মেঘা করবে না, মেঘারও ভিন্ন একটু ধারণা থাকবে, তাই না? ঠিক সেই সময় মেঘা যখন কি আনন্দে আত্মহারা হয়ে যায় এবং বলতে থাকে যে এবার পথে আসো বাচ্চা, এবার দেখো ইন্দ্রাণী গাঙ্গুলি তোমার কাছ থেকে সমস্ত কিছু হাতে এনে কী করে তোমাকে নিঃস্ব করে দিই। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে যেদিন কিনা তোমার এবং মেঘার বিয়ে সম্পন্ন হবে আয়ুষ, ঠিক সেদিনই আমি আমার দু ছেলের নামে সমস্ত গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিতে সমস্ত প্রপার্টিস হ্যান্ড ওভার করে দিই, আমি এবার নিশ্চিন্ত আমার দায়িত্ব ঝেড়ে দিতে চাই। ঠিক সেই সময় এই কথাটা যখন কিনা হঠাৎ করে মেঘা আনন্দে আত্মহারা হয়ে দেবলীনাকে জানায়, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে তুই কী বলছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে? ইন্দ্রাণী গাঙ্গুলি এত সহজে নিজে সমস্ত পাওয়ার ছেড়ে দেবে, সেটা কী করে হতে পারে? বিষয়টা আমাদের কোনো মতেই হজম হলো না। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে তোর বিশ্বাস হচ্ছে না, তো সে আমাকে নিজে বলেছে এবং আমাকে এবং অনুশ্রীকে দাঁড় করিয়ে সে বলেছে যে সে আমার বিয়ের দিন, অর্থাৎ আমার এবং আয়ুষের একবার বিয়ে হয়ে যাওয়া মাত্রই সে নিজে আমাদেরকে বিয়ের গিফট হিসেবে গোটা প্রপার্টি পেপার থেকে শুরু করে বিজনেস পেপার সমস্ত কিছু হ্যান্ড ওভার করে দেবে। তুই ভাবতে পারছিস রাতারাতির মধ্যে আমাদের ভাগ্য বদলে যাবে, আমাদের লটারি লেগে যাবে। দেবলীনা অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনার পর দেবলীনা যখন কিনা লোভে পড়ে যায় এবং দেবলীনা বলতে থাকে যে এটা কী করে হতে পারে, এত দিন ধরে এত কষ্ট করলাম, এত অশান্তি পোহালাম, এত যন্ত্রণা সহ্য করলাম, অথচ শেষে কি না মধু খাবে ওই মেঘা সমস্ত কিছু ভোগ করবে, সেটা তো কোনো মতেই হতে দেওয়া যায় না। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।